আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ধনী মানুষ নিয়ে আলোচনা। শুধু দর্শক শ্রোতা, আপনার মতো ধনী আর কে আছে? আর যদি আপনি এখনো ধনী হয়ে না থাকেন, তাহলে ধনী হচ্ছেন শীঘ্রই। কে না চায় ধনী হতে? ধনী হওয়ার কোনো সীমারেখা নাই। দেখেন না, দেশে বিদেশে এখন ধনীদের ধনভাণ্ডারের কি আঁতকে ওঠা খবর আমরা পাচ্ছি। ব্যবসা করেন, ধনী হবেন। রাজনীতি করেন, ধনী হবেন। চাকরি করেন, ধনী হবেন। রিক্সা, ট্যাক্সি, বাস, ট্রাক চালান, গাড়ির ওয়ার্কশপ চালান, ধনী হবেন। আবাদ করেন, গাছ লাগান, মাছ চাষেন, ঠকের বাজারে বসেন, ভণ্ডের মাজারে বসেন, ধনী আপনি হবেনই। হচ্ছে না মানুষ? হচ্ছে তো। তাকান না, দেশের মেম্বার, চেয়ারম্যান, সাংসদ, প্রতিমন্ত্রী, বড় মন্ত্রী থেকে শুরু করে বিদেশের রাজা বাদশাহ ও প্রেসিডেন্টদের কি সম্পদের পাহাড়। সবাই ব্যবসা করে। ব্যবসায় এনে দিয়েছে সবার সফলতা। ডোনাল্ড ট্রাম্প বড় ব্যবসায়ী। বাকিগুলোর দিকে আপনি তাকালেই বা একটু খোঁজ করলে জেনে যাবেন তাদের ব্যবসা সফলতার নানান কাহিনী। আজকাল স্কুলের বাবুরাও নাকি অনলাইনে মেহনত করে পয়সা কামায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা তো বিনা পুঁজিতে আঙুল ফুলিয়ে সাগর কলা গাছের বাগানের মহোৎসব করে চলছে। ভিসি, ডিসি, ইসি, ওসি থেকে শুরু করে অফিসের মাসি পিসিরাও পর্যন্ত দেখেন না কি ধনী। তবে অনেকেই আবার ধনী হয়েও ফকিরের মতো চলছেন সমাজে। বর্তমানে উন্নয়নশীল দেশগুলোতে অরিজিনাল ফকিরের সংখ্যা কিন্তু খুবই কম। খানদানি ফকিরদের এখন অনেক সম্পদ। কেউ কেউ আবার ধনী হয়েও ব্যাংক ঋণ, পার্সোনাল ঋণ নিয়ে একাধিক বাড়ি, গাড়ি, নারী নিয়ে ধনীর কাতারে মিলেমিশে চলে। আইটি বা ইনফরমেশন টেকনোলজি জগতে লিঙ্ক বলতে একটা টার্ম আছে। দেখতে হবে আপনার লিঙ্ক কার সাথে। ব্যবসাতেও লিঙ্ক মেনটেন করতে হয়, পড়াশোনা করতে হয়। কত বই ঘেঁটে, কত ডিগ্রি অর্জন করে বা কত দৃষ্টান্ত অনুসরণ করে অথবা অনলাইন সার্চ করে ব্যবসা করছে কত মানুষ। লিঙ্ক রাখতে হয় কত জায়গায়, কত ভাবে। যে যেভাবেই ধনী হয়ে নিজেকে নিরাপদ, সফল ভাবেন না কেন, একটা কথা মনে রাখতেই হবে যে এই ধনসম্পদের মালিক আপনি কতক্ষণের, কতদিনের বা কত বছরের জন্য। আপনার জন্য সুসংবাদ হলো এই যে আপনার ধনসম্পদ যাই থাক না কেন, পরিবার, পরিজন, কর্মচারী, পাইক পেয়াদারা তা থেকে উপকৃত হতে থাকবে, যেমন বর্তমানেও তারা উপকৃত হচ্ছে। আপনি তার প্রতিদান হিসাবে পাচ্ছেন দুনিয়াতে মান, সম্মান, আত্মতৃপ্তি, আরো কত কি। এমতো অবস্থায় আপনি একটা জায়গায় যদি লিঙ্ক মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনি এই বিত্ত বৈভবের প্রকৃত ফল আস্বাদন করে চলতে পারবেন অনন্তকাল পর্যন্ত। যে আপনাকে সুস্থ সুঠাম ভাবে সৃষ্টি করে এত কিছুর মালিক করেছেন, আড়ালে আবডালে বসে তার সাথে লিঙ্কটা যদি একটু সময় বের করে অল্প একটু কষ্ট করে মেনটেন করতে পারেন, তাহলে আপনার মতো প্রকৃত ধনী আর কেউ হতে পারবে না। সেজন্য একটা মাত্র বই আর তার সাথে কয়েকটা সাজেশনস বা গাইড বুকস নিয়ে এগুলি আপনার মতো চিরসুখী আর কে হতে পারবে? আর সে বইটা হলো সহজবোধ্য কোরআন আর তার গাইড হিসেবে কয়েকটা হাদিসের নোটপত্র। আপনাকে এত কষ্ট করতে হবে না। পেয়ে যাবেন অনেক শর্টকাট ম্যানুয়ালস, অনলাইনেও পেতে পারেন সলিউশনস। আবার ধর্মের কথা কি যে করি, কান ঝালাপালা, তাই মনে হচ্ছে না? না প্রিয় ধনী এবং ধনীয়বান বন্ধুগণ, তা মনে করবেন না প্লিজ। ধর্ম শুধু আমরাই ঠিক মতো মানতে চাই না, চাইলেও সময় পাই না। এত লেকচার শোনার সময় কই? ব্যস্ত না, কত কি করতে হয়। দেখুন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিরা কিন্তু ঠিকই ওদের উপাসনা করে চলে। আমরা নামধারী মুসলমানরা কি করি? না এদিক না ওদিক। জি, সুসংবাদ নিয়ে কথা বলছিলাম। আপনি জনসেবা, দান খয়রাত তো করছেনই, যৎ সামান্য এবাদত বন্দেগী যে একেবারেই করছেন না তা হয়তো না। সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক ইত্যাদি 6টি বাড়তি জিনিস নিয়ে যদি আপনার মতো ধনী মানুষরা আবার একটু ভেবে বুঝে চলে আপনার মহাজনের সাথে অর্থাৎ আল্লাহর সাথে ব্যবসায়িক লিঙ্ক মেনটেন করতে পারেন, তাহলে দুনিয়াতে পাবেন প্রকৃত শান্তি আর আখিরাতে পাবেন নাজাত ইনশাআল্লাহ। আপনি আর ক্ষণস্থায়ী ধনী থাকবেন না,
থাকবেন চিরস্থায়ী ধনী হয়ে, বাদশাহের মতো। কি সেই 6 দফা? সংক্ষেপে শুধু দফাগুলো বলেই আজকের মতো শেষ করব। ব্যাখ্যা আপনি জেনে নেবেন আপনার মূল্যবান মেধা, সময় ও সুযোগ কাজে লাগিয়ে। মনে রাখবেন, মৃত্যুর পরক্ষণ থেকে আপনি আর ধনী থাকছেন না। আপনার পরিচয় তখন একটা পরিত্যক্ত লাশ, মরদেহ বা ডেড বডি। তাই কিছু ওজনদার আমল করা দরকার, দীর্ঘমেয়াদী লাভজনক ডিপোজিট হিসাবে। আমাদের মহান হিসাব রক্ষক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার 6 থেকে 9 নম্বর আয়াতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। অর্থ, অতএব যার পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাওিয়া, অর্থাৎ জাহান্নাম। জি আসুন সেই সহজসাধ্য 6টি টিপস শুনি। 1 নম্বর, কথা ও কাজে নিষ্ঠাবান হওয়া। 2 নম্বর, উত্তম চরিত্রবান হওয়া। 3 নম্বর, ক্রোধকে দমন করা। 4 নম্বর, জানাজায় শরীক হওয়া ও নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 নম্বর, রাত জেগে ইবাদত করা, যদিও তা 10টি আয়াত পড়ে হয়। এবং 6 নম্বর, সেই সব আমল যার নেকি রাতে কিয়াম করার অর্থাৎ তাহাজ্জুদের সমান। এই 6 দফাতেই আপনার মন প্রাণ ভণ্ড আর ঠকের কারবারে যেতে চাইবে না। নিঃস্ব হয়েও বিশ্বজগতে নিজেকে প্রশান্তিময় ধনী মনে হবে। আসুন আমরা সবাই আল্লাহর সাথে ব্যবসা করে প্রকৃত ধনী হয়ে ইহজগৎ ও পরজগতের নিরাপত্তা নিশ্চিত করে খাঁটি বুদ্ধিমত্তার প্রতিফলন ঘটাই। আল্লাহ আমাদের সবাইকে সেই হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।